ওকে, তো এস আর আর, এস তো আমার দুইটা ইনপুট, ঠিক আছে। তো এস যখন 0 0, ঠিক আছে, আমি ধরলাম প্রথমে এস 0 আর ও 0, তো ঠিক আছে। তো আমার একটা যদি 0 হয় আর একটা কি হইব 1 হইব, স্ক্রিন গেছে গিয়া এটা আইতে 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 এটা গেছিল গিয়া। মনে নেট ইস্যু স্ক্রিন আছে। স্ক্রিন ও আচ্ছা আচ্ছা, ওকে। যাই হোক, দেখো একটা যদি আমার এস যদি আমার 0 হয়, ঠিক আছে, আমার আরেকটা ইনপুট কি হইব 1 হইব, কারণ আমার কি এটা লেখা কিটা লেচ, নর লেচ, নর লেচে তো আমার লিস্ট একটা আউটপুট তো বার হইবই, 0 বা 1, মানে একটা আউটপুট তো বার হইব। একটা যদি 0 হয় একটা কি হইব 1 হইতে পারে, আবার 0 হইতে পারে, ঠিক আছে। তো ধরলাম আমার এস 0, তো এস যদি আমার 0 হয় আর আর যদি আমার 0 হয়, তাহলে কিউ আর কিউ প্রাইম কি হইব 1 0। এটা কি বুঝছো? আচ্ছা এই জায়গাটা আবার কো, একটা জিরো হইলে আরেকটা ওয়ান হইব মানে আমার কথা ধরে আমি এসও নিলাম জিরো আর ও নিলাম জিরো, হুম, কিউ ওয়ানটা আমার ওয়ান কেনে বা জিরো কেনে, এটা আবার এই জায়গাটা কত? আমি কই এস যদি তুই 0 নেস, ঠিক আছে, এস যদি হুম 0 নেস আর যদি 0 নেস, এবং কিউ এস যদি 0 আর যদি 0, ইনে কি তুইব একটা তো 1 হই তুইব এই জায়গা, হুম হুম এই হুম জায়গাতে একটা 1 আর এই জায়গাতে লিখব কিটা একটা 0 হই তুইব, কারণ এই জায়গা তো একটা একটা কিটা আছে দেখ কমপ্লিমেন্ট, একটা যদি কিউ হয় আর একটা বগে কিউ কিউ প্রাইম। তো হুম একটা হুম ইনো 0 আর আমার 0 আর 1 এর হিসাব তো আছে, ঠিক আছে, বাট এই 0 আর 1 এর হিসাব যদি আমি নাও করি, আমার ওটার হিসাব করতে হবে যাতে অন্য একটা 1 অন্য একটা কিটা 0 হয়, ঠিক বুঝছি আছে। মানে বুঝছি। এগুলো কিউ একটা একটার জিরো হলো কি কমপ্লিমেন্ট, মানে? এটা একটা একটার কমপ্লিমেন্ট, তুমি যাই দেও না এখানে এস আর আর এর মান তুমি যাই দেও না এখানে, তোমার এক কথা ইনো আর কিন্তু একটা একটা 0 হইতে হইব একটা 1 হইতে হইব, ঠিক আছে, মানে এস আর আর এর সাথে সম্পর্কিত। এম আই ক্লিয়ার? ইয়েস। ওকে, তো আমি যদি এস এর মান 0 রাখি, এস এর মান 0 রাখি, আর এর মান আবার 0 রাখি, এবং কিউ রে যদি আমি কিটা করি, কিউ রে যদি আমি 1 রাখি, ঠিক আছে, কিউ রে যদি আমি 1 রাখি, তাহলে আমার কিউ প্রাইম কি হইব তখন, কিউ প্রাইম, জিরো অটোমেটিক। কিউ প্রাইম 0। তো আলটিমেটলি আমার 1 0 1 দিব, তখন এস আর আর, এস আর আর যখন আমার কি হইব 0 0 হইব, ওটা মনে রেখো, এস আর আর যখন আমার 0 0 হইব, তখন হইব কি আমার মেমোরি। আমি নর নর লেচর ইয়েটা আসলে ইয়ে করছি না, মানে মেইন ইয়েটা আসছে না, ওটা আমি যদি আঁকি, একটা হইলো গিয়া, আচ্ছা একটা তো যদি আমার হয় এস, আমি যে পিডিএফ দিছি বহুত মানে নলেজ আছে না নি দসাইন। আচ্ছা আমি অন্য বুঝাই বুঝাই করি আচ্ছা বেটার হয়। একটা হইলো গিয়া কিউব আর একটা হইলো গিয়া কিউব প্রাইম। ওকে, তো আমার যদি এস আর আচর এস আর আর কিটা হয় 0 0 হয়, তখন আমার কিউ আর কিউ প্রাইম কি হইব, এটা হইব আমার মানে এস আর আর এর ক্ষেত্রে এটা হইব গিয়া মেমোরি, কারণ যখন আমি এস আর দেই তখন আমার মেমোরির কোনো চেঞ্জ হয় না, ঠিক আছে। আর যখন আমি এস এর মান দিমু 0 আর এর মান দিমু 1, তাহলে দেখো আমি এস এর মান দিলাম হলো 0, ঠিক আছে, এস এর মান আমি 0 দিলাম আর এর মান আমি 1 দিলাম, তাইলে এস এর মান যদি আমি 0 দিই, আমার কিউর মান কি হইব, এস এর মান 0 দিলে আমি কোনো 1 দিতাম হইব, কারণ আউটপুট তো আমার একটা বার হইব। নর গেট কিনা, নর গেট আমার কোন সময় একটা আউটপুট বার হয় যখন আমার সামথিং কিছুর মান 1 বার হইব, ঠিক আছে। লিস্ট 1 যদি না বার হতে আমি কিটা বার করতে পারবো, নর লেসে তো আমার কোনো মান বার হইতো না, ঠিক আছে। নর মানে কিটা দুইটা জিনিসের আউটপুট একটা 1 হইতে হইব, 1 অথবা 0, কারণ দেখো 0 0 হইলে 1 হয়। তাহলে দেখো আমার যদি এস যদি 0 হয় আর আর যদি আমার 1 হয়, তো আমার এস যদি 0 হয় তাহলে ওটা হইব আমার 1, ঠিক আছে। তো ওটা 1 হইলে আমার কিউ কি হইব 1, ওটার সাথে ওটা কানেক্টেড। আর ওটা যদি 0 হয় ওটা হইব 1। বুঝতে পারবে না তোমরা? এগুলা আর এরকম লাগতেছে কেন, আর কনফিউশন লাগতেছে না। হয় বুঝছি। ওকে বুঝছো, আর যদি 1 হয় ওটা যদি 0 হয়, কনফিউশন লাগার কিছু নাই। ওকে, এখন এস আর আর যদি 1 1 হয়, সাপোজ এস আর আর 1 1, ঠিক আছে, দুইটা 1 1, তাহলে এটা নট ইউজড হইব। এখন নট ইউজড খানে আমি দেখাই,
নট ইউজ কোনটা কি 1 1 নামে? হইলে 1 1 হইলে নট ইউজ। এসআর লেচার নর লেচার ক্ষেত্রে নট ইউজ দিব কিতার লাগি, কারণ তুমি যদি দুইটাই 1 দাও, ঠিক আছে, দুইটাই যদি 1 দাও, আমার এই জায়গাত কিতা আছে, এই জায়গাত হইলো আমার কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট হইলে কি কোনো সময় দুইটা 1 হওয়ার পসিবিলিটি আছে? নো নো কোনো সময় হওয়ার পসিবিলিটি নাই। তো আমার যখন 1 1 হইব তখন আমার এসআর লেচার ক্ষেত্রে এটা হইব গিয়া নট ইউজ। আর যখন 0 0 হইব তখন হইব মেমরি। মেমরি মানে আমার আগের স্টেজেই থাকবো, ঠিক আছে, আমার কোনো স্টেজের কোনো পরিবর্তন হইতো না। ঠিক আছে, অন্য আমার পিডিএফ এর একটা লাইন ও জায়গাতে আর কি আর একটা ইয়ে আসলো, ওটা খাটি গেছে, মেবি ওটা খাটি গেছে। আচ্ছা ফরেস্ট স্টেটের কথাটা কত একটু ওটাই তো স্টেট। যদি আমার 0 0 থাকে তাহলে মেমরি, 0 1 থাকলে 0 1, 1 0 থাকলে 1 0, 1 1 থাকলে নট ইউজ। আচ্ছা বুঝছি এরপরে যে আরেকটা ছিল না কিউ এন মাইনাস ওয়ান ওই যে একদম লাস্টে এরপরে আছে মনে হয়, এরপরে আছে আর কি কিউ এন মাইনাস ওয়ান ওর প্রাইম, মানে এটা আগর স্টেজ তার কিতা, তার আগর স্টেজটা কিতা ওটা আমি লিখছিলাম আর কি। তো এটা কোনো আহামরি দরকার নাই, ঠিক আছে। এরপরে আমরা আই ন্যান্ড লেজ। ন্যান্ড লেজের ক্ষেত্রে এটা পরে, এই জিনিসটা পরে, ঠিক আছে, এই জিনিসটা পরে। আগে দেখো ন্যান্ড লেজ, ঠিক আছে, ন্যান্ড লেজটা বুঝো। ন্যান্ড লেজটা আর কিছু নাই, এই কিতা ওরের জায়গাত কি হইব, ন্যান্ড হইব। সাপোজ তাহলে ওটা চিন্তা করো, এটা এখন চিন্তা করি না, এটা এসআর ফ্লিপ ফ্লপ, ওটা অতটুকু চিন্তা করো। তো ন্যান্ড লেজের ক্ষেত্রে আমার কিতা, আমার 1 0 হইলে আমরা ন্যান্ডর ইয়ে কিতা, আমরা ন্যান্ডর ইয়ে জানি কিতা তোমার জয়। কিতা কইবে ট্রুথ টেবিল, ন্যান্ডর ট্রুথ টেবিল। তো দেখো নজরুল স্যার দেখি গ্রুপের টপিক দিছেন ভেক্টর আর জিওমেট্রি আলাদা টপিক দিলাইছেন সেমিস্টারের। আচ্ছা আচ্ছা এটা দেখ মনে পড়ে। ন্যান্ড লেকচার ক্ষেত্রে আমার জাস্ট উল্টা, আর কিছু নাই। 0 0 হইলে নট ইউজড, 0 0 1 হইলে 1 0, 1 0 হইলে 0 1, 1 1 হইলে মেমরি। ঠিক আছে, এনে আসলে আহামরি বুঝার তেমন কিছু নাই। এটা হইলো কারণ হইলো এটা আসলে নর গেট, এটা হইলো ন্যান্ড গেট। ন্যান্ড গেটের ক্ষেত্রে আমার কিটা হয়, ন্যান্ড গেটের ট্রুথ টেবিল মেবি 1 1 1 তারপরে 0। শুনুন আমি কই দে অর গেটের ক্ষেত্রে হইছে তোর 0 0 হইলে ইউজ হইব আর 1 1 হইলে নট ইউজড। আর নট ইউজ, কি তার ক্ষেত্রে ইয়েস। এন্ড গেটের ক্ষেত্রে হইছে যে তোর একবার হইব আর একবার হইতো না, মানে একবার আর ইউজ মানে আর উল্টাটা, একবার জাস্ট খালি একবার উল্টাটা। মেমরি। তো এই নিচ থেকে উপর পর্যন্ত নর লেকচার উল্টাটা করে লিবে, শেষ। ওকে ওকে ওকে, উল্টাটা বলতে কি 0 0 হইলে কি নট ইউজ হইব? 0 0 হইলে নট ইউজ। ওই ওই ওকে, এখন এসআর ফ্লিপ ফ্লপ, ঠিক আছে। এসআর ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে একটু কেরপা আছে, আর কিছু না। লেন্স এগুলো থেকে কোশ্চেন কি আইব, কি টাইপ? মনে কর হইতে পারে যে এসআর ফ্লিপ ফ্লপের সার্কিট ডায়াগ্রাম আঁকো আর ক্যারেক্টার টেবিল আর এক্সাইটেশন টেবিলটা আঁকো, অতটুকু। না না লেন্স ওই যে আগে যেগুলো বললাম লেচ 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 কইবা এন্ড গেটের অর গেটের লাগি দেখাইতে হবে। আর কেউ মনে কর এন গেট আর নর গেট আর লেচ, লেচটা দেখাও, ওকে। লেঞ্জা। ওকে, এখন দেখো এসআর লেচ, ঠিক আছে। এটা হলো এসআর লেচর ডায়াগ্রাম। এসআর লেচর কি থাকে, একটা নেন লেচ থাকে, আর একটা নেন লেচর আগে আর একটা পোরশন থাকে, এই একটা পোরশন থাকে, ঠিক আছে। এটা হলো এসআর লেচ। এসআর লেচে একটা এস থাকে, একটা আর থাকে, আর দুইটার সাথে একটা ক্লক থাকে, মানে আলাদা আলাদা ক্লক থাকে। যদি আমি একটা দিয়ে দেখাই, মানে স্যার একটা দিয়ে দেখানোর কারণ কি, তার কারণ এটারও যে ক্লক এটারও যে ক্লক একই কথা, সেম ক্লকই, ঠিক আছে। তখন আই এম দা এসআর লেচ। এসআর লেচের ক্ষেত্রে দেখো সবগুলা কাহিনী লেগে 0 0 0 1 ও সব কাহিনী, ঠিক আছে। ওকে, এখন দেখো আমার নেন গেটর ক্ষেত্রে আমার কিতা হয়, নেন গেটর সরি হয় নেন গেটর আমার ইয়ে কিতা 1 1 1 1 0 ট্রুথ টেবিলের আনসার ওটা, মানে 0 0 হইলে 1 1 0 হইলে 1 1 0 1 হইলে 1 আর 1 1 হইলে 0। এটা তো আমরা সবাই জানি নেন গেটর যে ট্রুথ টেবিলটা, ঠিক আছে। ওকে, তো আমার দেখো এই গেটের ক্ষেত্রে এই একটা গেট মনে করে সাপোজ, তো এটা যদি আমার 0 হয়, আমার ক্লক আমি যদি প্রথমে ওটার কথা চিন্তা করি, এটা যদি আমার 0 হয়, এটা 0 হইলে আমার এস প্রাইমের আনসার কি হইব? 1 1, অলওয়েজ 1, ঠিক না।
আরও যদি 0 হয় তাহলে এটা মানে ক্লক যদি 0 হয় তাহলে এটার মান কত হইব 1, কারণ আমরা কি ট্রুথ টেবিল জানি কি 0 0 হইলে 1, 0 1 হইলে 1, 1 0 হইলে একটা আমার যদি একটা 0 থাকে তাইলে আমার এটা আনসার কি হইব NAND গেটের ক্ষেত্রে 1। তো দেখো আমি লিখছি ক্লক যদি আমার 0 হয় তাহলে S স্টার এর মান 1 আর স্টার এর মান কত 1। এম আই ক্লিয়ার? হ্যালো হ্যালো yes 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 এটা হবে রেসপন্স করো না এখানে হইছে ক্লক যদি আমার 0 হয় ঠিক আছে এই দেখো ক্লক ক্লক আমার কিটা 0 ক্লক যদি আমার 0 দুইটা ক্লকই তো সেম তো আমি যদি অন্য 0 দেই সাপোজ ঠিক আছে মনে করো ক্লকের মান 0 তো ক্লক যদি আমার 0 হয় তাহলে এই ইনার আউটপুট কত কি হইব আর ইনার আউটপুট কি হইব 1 1 1 1 ইট হইব ঠিক আছে না এটা ক্লক 0 হইলে কোন হইতো ক্লক যদি আমি কারণ আমার কিটা আমার তো আমার একবার ক্লক 0 দিয়া একটা আউটপুট বাড়িতে পারে এরপরে ক্লক 1 দিয়ে অনেকগুলো আউটপুট বাড়িতে পারে ঠিক না এটা আমরা আলটিমেটলি কি করব এটা আমরা আলটিমেটলি ট্রুথ টেবিলটা বার করব ট্রুথ টেবিলটা বার করব ক্যারেক্টার টেবিল বার করব এক্সাইটেশন টেবিল বার করব ঠিক আছে ফ্লিপ ফ্লপের কাজই এগুলা তোমার গেট দেওয়া থাকবো অথবা ইয়ে দেওয়া থাকবো তুমি এই তোমার ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিলটা বার করতে যেমন ওটা ট্রুথ টেবিল আমরা যেমন কি এন্ড গেট নর গেট নেন গেট এগুলা ইয়ে দেওয়া থাকতো ডায়াগ্রাম দেওয়া থাকতো আমরা আমরা কি করতাম আমরা ট্রুথ টেবিল করতাম বা এগুলা দিয়ে বিভিন্ন ধরনের ইকুয়েশন বানাইতাম তো ওটাই পরে আর কি এগুলাও সেম টাইপ করি আমরা টেবিল আমরা ওটা দেওয়া থাকবো ডায়াগ্রাম দেওয়া আছে আমরা ট্রুথ টেবিল বার করতাম ঠিক আছে ওকে দেখো তাহলে ক্লক যদি আমার 0 হয় কোনা যায় নেবে হয় 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 ওকে ক্লক যদি আমার 0 হয় তাহলে দেখো প্রথম অবস্থায় কিটা প্রথম অবস্থায় আমরা ধরিয়ে নিই আমরা এটা কিটা আছে লো ভোল্টেজ আছে তো লো ভোল্টেজ হলে আমার ক্লক কিটা 0 ক্লক যদি আমার 0 হয় তাহলে ইনোরা মান কত হইব 1 কারণ আমরা জানি কিটা NAND লেচার ক্ষেত্রে আমরা জানি কিটা 1 1 মানে NAND গেটের ক্ষেত্রে আমরা জানি কিটা আমার একটা যদি 0 হয় তাহলে আমার আনসার কি হইব 1 NAND কিন্তু তো S প্রাইম S স্টারের মান 1 আর স্টারের মান 1 ঠিক আছে ঠিক আছে নি ঠিক আছে ওকে ঠিক থাকলেও হয় তোমরা যা কইবা তাই ঠিক ওকে তখন দেখো স্টার মানে কিটা স্টার মানে লিখা এস আর ক্লকর প্রাইম ঠিক আছে নি এস আর ক্লকর প্রাইম হ্যালো ও শোনা যায় ক ওকে ওকে শোনা গেলে হইছে মানে আমরা জানি কিটা এই যে এস স্টারটা আছে এস স্টারটা কই থেকে আইছে এই এস আর ক্লক থেকে এটা আইছে এস আর ক্লকের নেন গেট থেকে তো এটা আইছে তো এস আর ক্লকের নেন গেট হইলো গিয়া ওটা ঠিক আছে ওটা যদি আমরা ডি স্টারে যদি আমরা ডি মর্গান করি তাহলে আমার কিটা পারিব একটা পারিব এস একটা পারিব এস বার আর একটা পারিব ক্লক বার ঠিক আছে ওকে এখন আমি যদি ক্লকের মান যদি আমি প্রথমে 0 ধরি ঠিক আছে ক্লকের মান যদি আমি 0 ধরি তাহলে ক্লক প্রাইমের মান কি হইব 1 হয় ঠিক হয় আছে yes yes ক্লক প্রাইমের মান হইব কি আমার 1 ক্লক প্রাইমের মান যদি আমার 1 হয় ঠিক আছে ধরো ওকে ক্লক প্রাইমের মান হইব কি 1 তো ক্লক প্রাইমের মান যদি 1 হয় তাহলে এটার মান কত হইব এটার মান কত হইব অলওয়েজ 0 এই যে এটা আছে এটার মান কত কারণ 1 প্লাস 0 মিলিয়ে কি হইতো আলটিমেটলি आंसर কি হইতো 1 হইতো 1 হইতো ওটার आंसर কি হইতো 1 হইতো ঠিক আছে ক্লক যদি আমার 0 হয় তাহলে আমার যেহেতু ক্লক বার আছে ক্লক বারের মান কত হইব 1 তাহলে এস বার বা এস এর তো আমার কোনো এটা হইব 0 সেম ওটার ক্ষেত্রে আর ডট ক্লক বার তাহলে আর বার প্লাস ক্লক বার তাহলে আমার ক্লকের মান যদি 0 হয় তাহলে ক্লক বারের মান কত 1 ঠিক আছে এখন এই যে সূত্র এই ক্ষেত্রে ক্লক যদি আমার 0 হয় ক্লক যদি আমার 0 হয় তাহলে আমার ক্লক বার 1 ঠিক আছে তো ক্লক বার 1 হইলে এগুলার আমার কি কোনো কাজের দরকার আছে আমি তো 1 পাই লাইছি এখন এগুলার মান তো আমার ডিপেন্ড করে না যে যদি 0 হয় তারপরে আলটিমেটলি 1 হইব 1 হইলেও আলটিমেটলি 1 হইব এটা যদি 0 হয় তারপরে আলটিমেটলি 1 হইব এটা যদি 1 হয় তারপরে আলটিমেটলি 1 হইব তাহলে আমার এই দুইটা কি এই দুইটা আমার কোনো ডোন্ট কেয়ার এই দুইটা আমার কোনো কাজে লাগে এই দুইটা আমার কোনো কাজে লাগে না তাহলে দেখো যখন আমার ক্লক 0
তখন আমার এস ক্রস, আর এটা আউটপুট হইব গিয়ে আমার মেমোরি। ঠিক আছে, কারণ এস আমার ডোন্ট কেয়ার, আরও আমার ডোন্ট কেয়ার। ঠিক আছে, আমার বুঝছি। দেখ এস ওটা হইল গিয়া মেমোরি। ওকে, এখন দেখো এখন হইল গিয়া ক্লকের মান। ওকে, এখন যদি আমি ক্লকের মান 1 ধরি, ঠিক আছে, দাঁড়াও একটা মিনিট, এগুলা মিটাই দেই। আচ্ছা, তাহলে লেফট সাইডে যে টেবিলটা আছে এই পেজের, এটা লাগতো না নাকি? তা এসআর ফ্লিপ ফ্লপের যে কোনটা? ওটা? হ্যাঁ হ্যাঁ না না, এটা আমি জাস্ট নিজে বুঝার লাগে আমি করছিলাম, এটা লাগতো না। এটা মিটে না, বাদ দাও। ওকে, এখন এখন আমার ক্লকের মান যদি আমার কিতা হয়, দেখো আমার দেওয়া আছে ক্লকের মান যদি আমার 1 হয়, ক্লক যদি আমার 1 হয়ে যায়, ঠিক আছে, ক্লক যদি আমার 1 হয়ে যায়, তাহলে আলটিমেটলি বাকিগুলা কি হইতে পারে? ওটা আগে কও। 0। 0 হইতে পারে, 1 হইতে পারে, হইতে পারে না? ক্লক যদি আমার 0 হয়, এস আর সরি, ক্লক যদি আমার 1 হয়, ক্লক যদি আমার 1 হয় তাহলে কিতা এস স্টার হইব গিয়া এস বার, আর আর স্টার হইব গিয়া আর বার। কারণ দেখো আলটিমেটলি ও জায়গাত বুঝতে সুবিধা হয়। ক্লক যদি আমার 1 হয়, ঠিক আছে, ক্লক যদি আমার 1 হয় তাহলে ক্লক বার কত হইব? 0। ক্লক যদি আমার 1 হয় তাহলে ক্লক বার কত হইব? 0। 0। আর 0, এটা ক্লক বার কত হইব? 0। তাহলে আলটিমেটলি এগুলা যদি আমার 0 হয়ে যায় তাহলে আমার আনসার কিতা? ওগুলাই, কারণ এগুলা তো আমার 1 হইতে হইব মাস্ট। হয়। ঠিক আছে, তাহলে এস স্টার সমান সমান কিতা? এস বার, আর স্টার সমান সমান কিতা? আর বার। ওকে, ক্লিয়ার? দেখো ক্লক যদি আমার 1 হলে, ক্লক 1 হলে এস স্টার সমান সমান এস বার, আর আর স্টার সমান সমান কিতা? আর বার। ওকে, তাহলে দেখো এখন এস স্টার, এস যখন 0 তখন এস স্টার তো 1, কারণ কি একটা একটা কমপ্লিমেন্ট। এস স্টার যদি 0 হয় তাহলে এস যদি 0 হয় তাহলে এস স্টার হইব গিয়া 1, আর যদি 1 হয় আর স্টার হইব গিয়া 0। একটা যদি এস যদি 1 হয় আর হইব গিয়া 0, এস স্টার যদি সরি এস যদি 1 হয় এস স্টার হইব গিয়া 0, আর যদি 0 হয় আর স্টার হইব গিয়া 1। এটা কিটা বুঝছো না তোমরা? আগে ওটা কও। হয়। এখন কিটা ক্লক যদি আমার 1 হয়, সাপোজ প্রথমে ক্লক যদি আমার 1 হয় এবং এস যদি আমার 0 হয় এবং আর যদি আমার 0 হয়, ঠিক আছে, ক্লক যদি আমার হয়ে গেল। ওকে, ক্লক যদি আমার 0 হয় এবং ক্লক তো আমার অলওয়েজ সরি 1 হয়, ক্লক যদি আমার 1 হয় তাহলে আমার ক্লক বার তো 0। ঠিক আছে, তো এখন আমি প্রথমে দেখি এস আর আর এর ক্ষেত্রে। তো এখন আমার সবসময় মনে হয় আমার প্রথম কমপ্লিমেন্ট হইল গিয়া ক্লক 0 থাকলে, ক্লক 0 থাকলে আমার একটা কন্ডিশন শেষ। এখন ক্লক যদি আমার 1 হয়, ক্লক আমি 1 দিলাম, তাহলে এখন আমি শর্ত দেখবো যে এস আর আর এর ক্ষেত্রে। ওকে, এস আর আর এর ক্ষেত্রে দেখো এস যদি আমার 0 হয়, এস যদি আমার 0 হয় এবং আর যদি আমার 0 হয়, তো এস যদি 0 হয় এস বার কি হইব? 1 1। এস বার হইব গিয়া 1 এবং আর আর বারও কি হইব? 1 হইব। 1 তে 1 যদি হয় তাহলে 1 হইলে কি আমার তো আগেরটা না নেই, আগে আমি যা ছিলাম যখন ক্লকও আমার 0 আসলো তখনও তো 1ই হইছে। ক্লক যখন আমার 0 আসলো তখনও তো 1ই হইছে, ঠিক না নি আমার কথা? ওকে, তাহলে এটা কি দিব? মেমোরি। মেমোরি আগেরটা তো হয়েছে, এটা তো এটা তো আমি ডাবল টান দিছি আর কি, মানে আমরা ফরওয়ার্ড লাইনের ক্ষেত্রে ডাবল টান দিই না, সেম হয়ে গেলে, তো এটাও কিন্তু মেমোরি। ক্লক যদি আমার 1 হয়, এস যদি আমার 0 হয়, আর যদি 0 হয় তাহলে আমার এটা কি দিব? মেমোরি। ঠিক আছে, এখন ক্লক যদি আমার 1 হয়, ক্লক যদি আমার 1 হয় এবং এস যদি 0 হয় এবং আর যদি 1 হয়, ঠিক সেম। দেখো আমার 0 1 থাকলে কিতা হয়, দেখো এই যে কন্ডিশনগুলা, এই কন্ডিশনগুলা আইব আমার কই থেকে? এই কন্ডিশনগুলা আইব আমার ল্যাচ থেকে। ঠিক আছে, যদি আমার 0 1 হয় তাহলে আমার কি হইব? 0 1। দেখো হয়ে গেল ট্রুথ টেবিল। দেখো 0 1 হইলে আমার কিতা হয়? 0 1 হইলে আমার 0 1 হয়। ঠিক আছে, 1 0 হইলে আমার কিতা হয়? 1 0 হয়। দেখো 0 1 হইলে 0 1, 1 0 হইলে 1 0। এম আই ক্লিয়ার?
আগের টেবিলটার সাথেই কানেক্টেড, আর কিচ্ছু না। এবার 1 1 হইলে আমরা জানি কি 1 1 হইলে নট ইউজড। ঠিক আছে, বুঝছো নিবে? আচ্ছা রে বাবা। ওই ওই ওকে, এখন লাগে ক্যারেক্টারিস্টিক টেবিল। ক্যারেক্টারিস্টিক টেবিল হইলো গিয়া আমার লেগা যে কিউ এন আছে, মানে কিউ এন প্লাস ওয়ান আছে, কিউ এন প্লাস ওয়ান আর কিউ এন, আমি যদি একটা ধরি আগের ধাপ ধরি আর একটা যদি পরের ধাপ ধরি, তাহলে আগের ধাপ যদি কিউ এন মাইনাস ওয়ান ধরো, পরের ধাপ ধরবাই কিউ এন, আর আগের ধাপ যদি আমার কিউ এন ধরো, পরের ধাপ ধরবাই কিউ এন প্লাস ওয়ান। ঠিক আছে, ওকে। এখন জাস্ট আমি একটা টেবিল বানাইমু, কিউ এন মাইনাস ওয়ান এস আর, এটা আমরা তো নর্মাল ফর্ম, দুইটা চারটা জিরো চারটা ওয়ান, দুইটা জিরো দুইটা ওয়ান, দুইটা জিরো দুইটা ওয়ান, এস আর 0 1 0 1 0 1। ঠিক আছে, আমার এই তিনটার লাগে। ঠিক আছে, আমার লাগা এই যে তিনটা আছে এই অগুন্তর লাগা, আমার অগুন্তিকা ক্যারেক্টারিস্টিক টেবিল, এগুলো লাগে আমার ক্যারেক্টারিস্টিক টেবিল। ঠিক আছে, ক্যারেক্টারিস্টিক টেবিল থেকে সরি, এটা হলো আমার ট্রুথ টেবিল। ট্রুথ টেবিল থেকে আমরা ক্যারেক্টারিস্টিক টেবিল বার করব। ক্যারেক্টারিস্টিক টেবিল হলো গিয়া আমার এস আর থাকবো, আর হলো গিয়া এই জিনিসগুলা থাকবো। এই জিনিসগুলা থেকে এখন আমি আমার নেক্সট স্টেপ, মানে কিউ এন প্লাস ওয়ান কিতা হয় বা কিউ এন কিতা হয়, এই নেক্সট স্টেপটা আমরা বার করবো। নেক্সট স্টেপ ইজ টু প্রেজেন্ট স্টেপ দেওয়া আছে। ওকে, তো আমার যেহেতু তিনটা ইনপুট আছে, তিনটা ইনপুট থাকলে আমরা কিতা হয় ওরকম হয় আটটা রো হয়। ওকে, তাহলে দেখো আমার বোঝার একটা বিষয় আছে, যখন আমার এস আর 0 0, এস আর যখন 0 0, তাহলে আমার কিতা হয়, এস আর যখন 0 0 হয় তখন আমার মেমোরি। ঠিক আছে, মেমোরি মানে কিতা, মেমোরির মানে হইলো কি আমার আগর স্টেপ। ঠিক আছে, আগর স্টেপই তো মেমোরি। মেমোরি মানে কিতা, মানে মেমোরি জিনিসটা হইলো গিয়া লাইক তুমি এখন যে স্টেটে আছো, তোমার আগে যে স্টেট আসলো এটার ওটা লাগা সমান। ঠিক আছে, তাহলে এস আর যখন 0 0, তখন আমার দেখতে পাবো আগের স্টেপ কিটা আসলো, তোমার আমার আগের স্টেপ হইলো গিয়া 0। আগের স্টেপ যেহেতু 0, প্রেজেন্ট স্টেট হইব গিয়া 0, মেমোরি যেহেতু মেমোরি, ওটা 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 যখন 0, ওটা হইলো 0। এই লাইন বুঝছো নি? হ্যালো, ওই আগেরটা জিরো দেখে এগো জিরো। আগেরটা 0 দেখে না, যখন আমার এস আর 0 0, তখন আমরা জানি কিতা, এস আর যখন 0 0 তখন আমরা জানি মেমোরি। মেমোরি এগো না। ঠিক আছে, এই যে মেমোরি। তো মেমোরি মানে কিতা, মেমোরি মানে আমার আগের স্টেপ। মেমোরি মানেই তো আমার আগের স্টেপ। তো মেমোরি হইলো এই দেখো, এটা হইলো আমার আগের স্টেপ। তো আগের স্টেপ আমার মান কত আসলো 0, তো তাহলে নতুন স্টেপও আমার 0ই হইব। ঠিক আছে, হুম। ওকে। তাহলে আমার যখন 0 1 হয়, এস আর যখন 0 1 হয়, যখন আমার এস আর 0 1, তখন আমার কিতা আনসার হইলো গিয়া হয়ে গেল। দাঁড়াও, দাঁড়াও। এই জিনিসটা তো ভুলে গেলাম, এই জিনিস কেমনে আইলো? যে এক মনে আছেন তোর, আমি তো ভুলে গেছি এটা। আমি এদিন পেপার আসলাম রে। ওহো, 0 1 হইলে 0, মাথার উপরে যে সাইডে সব মুকাই গেছে কি গান। আমার তো ও লাইন জানি 0 1 হইলে। আচ্ছা জয়, ই টপিক বাদ দিয়ে আর নেক্সট টপিক দেখাই লাও, পরে এই গান যখন মনে বতন আমরা হইয়া লইও। দাঁড়া দাঁড়া, এটা মনে না হইলে ঝামেলা। একটা মিনিট, আমার একটা মিনিট টাইম। একটা মিনিট গাইস, আমি দেখিয়া কইরাম, দাঁড়াও, জিনিসটা ভুলে গেছি।
1 হইতে গাইস দেখা যায় ইয়েস ইয়েস ওকে এই জিনিসটা আসলে আমি ভুলে গেছি বাট পরে আমি দেখাই দিলাম এটা এই দুইটা টেবিল আমি পরে দেখাই দিলাম একটু বাদে ঠিক আছে ও সরি মেইন হইলো কি দেখো ট্রুথ টেবিল মেইন ট্রুথ টেবিল হইলো কি ওটা এসআর ফ্লিপ ফ্লপার ওটা লাগু কনফিউশন লাগি আছে তো প্রথমে ক্লক অতটুকু তো বুঝছো ক্লক যদি আমার 0 হয় এসআর আমার 0 অতটুকু মেমরি যদি ওটা 1 হয় ওটা যদি 00 হয় এসআর যদি আমার 00 হয় তাহলে এটা হবে কিউএন আর যখন আমার ক্লক 1 এস যখন 0 তখন আর যখন 0 তখন আমার কিতার উপরে ডিপেন্ড করে আর এস এর উপরে ডিপেন্ড করে ঠিক আছে এস এর উপরে আমার ডিপেন্ড করে তো ওটা হলো গিয়া এস কিউএন প্লাস 1 হবে গিয়ে আমার এস যখন আমার ক্লক 1 তখন আমার এস কত 1 ঠিক আছে তো এস 1 হইলে কিউএন প্লাস হবে গিয়ে আমার 1 আর যখন আচ্ছা আমার 1 ডিপেন্ড করে কিরা এস এর উপরে ডিপেন্ড করে এখানে এস এর উপরে ডিপেন্ড করে এখানে কারণ আমি জানি না কারণ এটা স্যারে জানে স্যারে কই যত লাগে আচ্ছা আমি ভুলে গেছি এরপরে যায় মনে হয় স্যারে কইছিল আর কি এরপরে যখন 1 1 থাকে তখন আমার নট ইউজ তার বুঝছি এখানে একটা লাগি নট ইউজ ওকে এখন আমি যদি ক্যারেক্টারিস্টিক টেবিলও আই তো দেখো যদি আমার এস 00 হয় তাহলে আমার কিটা মেমরি হইলে আমার মেমরি কত আসলো 0 আসলো তো তাহলে কি আমার কিউএন প্লাস 1 ও মেমরি হইব ঠিক আছে তো যখন আমার 01 এস আর 01 হইলে আমার আনসার কিটা 0 কারণ আমার এস এর উপরে ডিপেন্ড করে এস 0 এস আর যদি আমার 10 হয় এস আর যদি আমার 10 হয় তাহলে আমার কিটা এস এর উপরে ডিপেন্ড করে আউটপুট হলো গিয়ে 1 ঠিক আছে এস আর যদি 11 হয় তাহলে আমরা কিটা জানি নট ইউজড বা ইনভ্যালিড অতিরিক্ত জানি তারপর কিটা 00 হইলে তো আমরা জানি কিটা মেমরি 00 হইলে আমরা জানি মেমরি তো মেমরি কিটা মেমরিতে আমার কিটা আসলো 1 এর আসলো তোমার আনসার হইব 1 তো আবার 0 এসআর যখন 0001 তখন আমার কিটা যেহেতু ওটা 0 ওটা 0 এস যখন 1 আর যখন 0 তখন এটা কিটা এস যেহেতু 1 এটা 1 এস যখন 1 আর যখন 1 এটা হলো নট ইউজড মানে ইনভ্যালিড ঠিক আছে হ্যালো জি 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 রেসপন্স হইলো মাত্র নাতে আমি বুঝবো কেমনে সেটা আসো সেটা নাই ওকে এরপরে লেখা কিটা এক্সাইটেশন টেবিল ওকে এক্সাইটেশন টেবিল কিটা এক্সাইটেশন টেবিল হলো কি আমার এস আর আর এর মান বার করতাম ঠিক আছে এক্সাইটেশন টেবিল আইয়া আমি এস আর আর এর মান বার করতাম আমরা তো সময় ইনপুট থেকে আউটপুট বার করছি এখন আমার কাজ কিটা আমার লাগা আউটপুট থেকে আমার ইনপুট গুলা বার করে আনা ওকে তাহলে দেখো যখন কিউ 0 ওকে ওটা আমি মিটাইলে বুঝতে সবচেয়ে সুবিধা হইব ওকে এখন দেখো এক্সাইটেশন টেবিল আমার কিটা কিউএন মাইনাস 1 মানে আমার আগের স্টেজ কিউএন মানে আমার কিটা পরের স্টেজ আর এসআর আর তো আমার ইনপুট ওকে কিউএন যখন কিউএন মাইনাস 1 যখন 00 অথবা আমরা জানি কিটা প্রথমে 00 দুইটা 0 দুইটা 1 যদি দুইটা ইনপুট থাকে আমরা কিটা দুইটা 0 দুইটা 1 একটা 0 একটা 1 একটা 0 একটা 1 এটা তো সবাই জানি ওকে তো দেখো যখন আমার কিউএন
জিরো মানে আগের স্টেজ যখন জিরো কিউ এন যখন জিরো, তাহলে আমার দেখো আমার কিটা আছে, দুইটা জিরো জিরো আছে। ওকে, কিউ এন এর ক্ষেত্রে দুইটা জিরো জিরো, কিউ এন এর ক্ষেত্রে দুইটা জিরো জিরো। ঠিক আছে, তো দেখো যখন আমার জিরো জিরো, এটা মানে কিউ এন যখন আমার জিরো জিরো, কিউ এন জিরো জিরো, এটা তো জিরো, ইনো কিটা হয়েছে জিরো জিরো, বুঝিও কিন্তু। তো জিরো জিরো কম্বিনেশন কয়টা, দুইটা কিন্তু ইনো কিউ এন মাইনাস ওয়ান দুইটা জিরো আছে, কিউ এন ইনো দুইটা জিরো আছে, তোমরা দুইটারই একসাথে হিসাব করবে। দেখো যখন কিউ এন মাইনাস ওয়ান জিরো জিরো এবং কিউ এন যখন জিরো জিরো, তখন কিটা এস, এস এর মান জিরো জিরো, এস এর মান কোনো চেঞ্জ হয়েছে না, কিন্তু আর এর মান চেঞ্জ হয়েছে। আর এর মান চেঞ্জ হয়েছে, এই দুইটা কিন্তু আর এর মান চেঞ্জ হয়েছে, জিরো আসলো ওয়ান হয়ে গেছে। তো আমার আনসার কিটা, আমার আনসার কিন্তু জিরো জিরোই আসলো। তাহলে মানে কিটা আমার আরটা কোনো কাজে দিছে না, মানে কিটা ডোন্ট কেয়ার। এটা ওটা কিটা বুঝছো নি? আবার একটু বইটা। ওকে, আমার দেখ কিউ এন মাইনাস ওয়ান এবং কিউ এন বর্তমানে আমার ইনপুট। তাহলে দেখ ইনো আমার কম্বিনেশন কয়টা আছে, কিউ এন মাইনাস ওয়ান দুইটা জিরো আছে, ইনো যেহেতু দুইটা জিরো, কম্বিনেশন আমার দুইটা দুইটা। তাহলে দেখো কম্বিনেশন যদি আমার দুইটা দুইটা হইয়া থাকে, তাইলে যখন আমার কিউ এন মাইনাস ওয়ান জিরো, কিউ এন মাইনাস জিরো, তখন আমার কিটা এসও জিরো জিরো, কিন্তু আর চেঞ্জ হয়েছে, জিরো ওয়ান হয়েছে। কিন্তু আমার আউটপুট কিটা হয়েছিল, আমার ক্যারেক্টারিস্টিক টেবিলে আমার আউটপুটটা কিসের উপর নির্ভর করলো, এস এর উপর নির্ভর করছে না নি? কারণ এস এর মান কোনো চেঞ্জ হয়েছে না, এস এর মান যাই আসলো আমার কিউ এন এর মান তাই হয়েছে। ঠিক আছে না? এস সেম রয়েছে কিউ এন এর ক্ষেত্রে, আরটা চেঞ্জ হয়েছে, জিরো থেকে ওয়ান হয়েছে। কিন্তু আর এর সাথে কি এটার কোনো এফেক্ট হয়েছে? এটা তো ওটা ওটা যা আসলো আর তো তাই আসলো, ঠিক না নি? মানে এস যা আসলো কিউ এন তো তাই হয়েছে। তো তো অত লেগা কিতা আর ক্রস, কারণ আর কিতা এস তো আমার জিরো জিরোই আসলো, এস তো আমার জিরোই আসলো, চেঞ্জ তো হয়েছে না। তো আমি তো এস তো জিরো বইতামই পারি, কিন্তু আর তো একবার জিরো একবার ওয়ান, তো আমি কিতা বইমু আর লেগা ডোন্ট কেয়ার। কারণ যখন, তাহলে আর এর কোনো সম্পর্কই নাই, আর এর কোনো এফেক্টই পড়ছে না, আমার আনসার তো জিরো জিরোই বুঝছে, এস এর লগেই মিলছে। ঠিক আছে না নি? ওকে, যখন আমার ওয়ান জিরো, কিউ এন মাইনাস ওয়ান যখন ওয়ান এবং কিউ এন যখন জিরো, তোমার দেখতে হইব কোন কম্বিনেশনের সাথে মিলছে। ওয়ান জিরো, ওকে, যখন আমার কিউ এন মাইনাস হইল গিয়ে ওয়ান এবং সরি কিউ এন হইল গিয়ে জিরো, জিরো ওয়ান, ওকে, ওটা এখন বর্তমানে এই কম্বিনেশন কিউ এন মাইনাস ওয়ান হইল গিয়ে আমার জিরো এবং কিউ এন হইল গিয়ে আমার আগের স্টেপ হইল গিয়ে জিরো, পরের স্টেপ হইল গিয়ে আমার ওয়ান। তো যখন আমার জিরো ওয়ান, তখন আমার এস আর এর মান কত, জিরো জিরো, ওয়ান জিরো, সরি ওয়ান জিরো। যখন আমার কিউ এন মাইনাস ওয়ান জিরো, কিউ এন হইল গিয়ে ওয়ান, তখন আমার এস আর এর মান ওয়ান ওয়ান ও ওয়ান জিরো, ওই জন্য আমার এস আর এর মান ওয়ান জিরো। ওকে, যখন আমার ওয়ান জিরো কম্বিনেশন, তো যখন আমার ওয়ান জিরো কম্বিনেশন, ওয়ান জিরো ওয়ান, ওকে, যখন আমার ওয়ান জিরো কম্বিনেশন, তখন আমার আউটপুটের মান কত, জিরো ওয়ান, এস আর তখন কত, জিরো ওয়ান, তখন এস আর হইল কি আমার জিরো ওয়ান। ঠিক আছে, যখন কিউ এন মাইনাস ওয়ান ওয়ান, কিউ এন হইল গিয়ে জিরো, তখন আনসার হইল আমার জিরো ওয়ান। ঠিক আছে, ঠিক আছে। ওকে, এখন দেখো কিউ এন মাইনাস ওয়ান এবং কিউ এন ওয়ান ওয়ান, দুইটাই যখন ওয়ান ওয়ান, তো দুইটাই যখন ওয়ান ওয়ান, কম্বিনেশন কিন্তু দুইটা, ও একটা, ও একটা ওয়ান ওয়ান আছে, আবার দেখো ও একটা, ও একটা ওয়ান ওয়ান আছে। ঠিক আছে, এইটা মধ্যেটা আমি মিটাইলাই। ওকে, ওয়ান 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 কম্বিনেশন, ঠিক আছে, ওয়ান ওয়ান যেহেতু কম্বিনেশন দুইটা, যখন দেখতে হইব বারোটা মিটে না এখানে। ওকে, যখন আমার ওয়ান 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 কম্বিনেশন, তখন আমার কিতা, তখন আমার দেখো আমার আর এর মান কিন্তু চেঞ্জ হয়েছে না, আর এর মান কিন্তু চেঞ্জ হয়েছে না, না, আর এর মান কিন্তু চেঞ্জ হয়েছে না, কিন্তু এস এর মান কিটা হয়েছে,
চেঞ্জ হইছে এস এর মান চেঞ্জ হইছে, এই দেখো এস এর মান চেঞ্জ হইছে। তাহলে এস এর মানের লেগে কোনো এফেক্টিভ হচ্ছে না আমার আউটপুটের ক্ষেত্রে। আমার আর এর মানের লেগে তো আর এর মান বা আর এর কমপ্লিমেন্টের মানই তো অনু বইছে, এস এর তো কোনো আমার কিতাব হইছে না, এস এর মানের তো কোনো মানে এফেক্টিভ হচ্ছে না। এস আমার 1 0 থাকুক আর 1 থাকুক কোনো এফেক্ট করছে? কারণ আর যখন আর এর মান যখন সেম তখনই অনেকে আনসারের মানগুলা বইছে। এস এটার তো কোনো এফেক্টিভ হচ্ছে না, এটার কোনো এফেক্ট পড়ছে না, এটা কোনো এফেক্টিভ হচ্ছে না। তখন তার লেগে আর এর মান ডোন্ট কেয়ার, এস এর মান ডোন্ট কেয়ার, আর এর মান যা আসলো তা। আর এর মান কি আসলো 0 আর এর মান আসলো 0 0, সো 0। বুঝছো এটা সবাই? বুঝছি আই হোপ বুঝছো। হয় ওকে, এরপরে ওটা লেগে একদম বেসিকটা মানে এসআর ফ্লিপ ফ্লপ। ওটা লেগে আমার ডায়াগ্রাম, যদি এই ডায়াগ্রাম কেউ না পারো ওটা লিখবে পরীক্ষা। ওকে, এখন আইলাম গিয়া ডি ফ্লিপ ফ্লপ। অন্য একটা জিনিস আগে দিলাই, ওটা হইলো গিয়ে আমার ক্লক। ওকে, দেখো এখন হলো ডি ফ্লিপ ফ্লপ। তো এটা হলো আমার ডি ফ্লিপ ফ্লপের সার্কিট ডায়াগ্রাম। তো ডি ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে কি তা হয়, ডি ফ্লিপ ফ্লপটা ইজি আছে, প্যারা নাই। ডি ফ্লিপ ফ্লপটা হইলো গিয়া যে আমার দেখো আমার যদি ডির মান কিতা হয় 1 হয়, ডির মান যদি আমার কিতা হয় একটা যদি 0 হয় তাহলে না আউটপুট কি হইব 1 হইব। ওটা তো বুঝরাই, ডি যদি 0 হয় আউটপুট কি হইব 1 হইব। ডি যদি 1 হয় আউটপুট 0 হইব, কারণ এটা তো একটাই কমপ্লিমেন্ট, মানে একটাই তো মান আছে, আর তো কোনো কম্বিনেশন নাই। যে আমার যদি নট গেটটা আছে এটা তো বুঝরাই, নট গেটের মান কিতা হয় 1 হইলে 0 হয়, 0 হইলে 1 হয়, অতিরিক্ত জানোই। ওই 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 ওকে, তাহলে প্রথম আজকে আমার ক্ষেত্রে টেস্ট লাগতেছে না নাকি? তো এটা আজকে পড়াইয়া টেস্ট লাগতেছে না? আমার তো লাগে, আর আমার তো প্যারাউন না, মানে এটা একটু কঠিন টপিক আর কি, আর কিছু নাই। তো দেখো ক্লক যখন আমার 0, ক্লক যখন আমার 0 তখন তো আমার আমরা জানি কি তা ক্লক যখন আমার 0 তখন আমি জানি কি তা মেমোরি। ডি ফ্লিপ ফ্লপটা আর কিছু নাই, এসআর ফ্লিপ ফ্লপের মনে করে একটা শর্ট ভার্সন আর কি। ওটার সাথে যদি আমি ওটা একটা নট গেট দ্বারা যুক্ত করে দিই তাহলে ওটাই হইব আর কি, ঠিক আছে? ওটাই মানে ওটারই একটা শর্ট ভার্সন, ওটা হলো ডি ফ্লিপ ফ্লপ। তো আমার দেখো ক্লক যখন আমার 0, ক্লক যখন আমার 0 তখন আমি জানি কি তা আমার এটা হলো মেমোরি। ক্লক যদি আমার 0ই হয় তখন আমার আউটপুট তো মেমোরি আইব, তখন তো আমার এটা ডির কোনো কাজই লাগতো না, ওটা লেগে ডি হলো গিয়ে আমার ডোন্ট কেয়ার। ঠিক আছে, আমরা জানি কি তা এসআর ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে যখন আমি কিটা পাইছি হয়ে গেল অনন্ত আছে টেবিল। ওকে, ক্লক যখন আমার 0 তখন আমার এসআর কিটা দুইটাই লেগা ক্রস, তখন আমার আনসার হয়েছে মেমোরি। ঠিক আছে, ওকে। এখন দেখো ক্লক যখন আমার 1, ক্লক যখন আমার 1 তাহলে আমার কি হইব ডি হইল গিয়া 0। ঠিক আছে, ক্লক যখন আমার 1 তখন ডি হইল গিয়া আমার 0। তো ডি যদি আমার 0 হয় তাহলে ডি প্রাইম কি হইব আমার 1। ডি যদি 0 হয় তাহলে আমার কি হইব ডি, ডি যদি আমার 0 হয়, যদি আমার ডি ইকুয়ালস টু যদি আমার 0 হয়, ডি ইকুয়ালস টু যদি 0 হয় তাহলে আমার ডি প্রাইম কি হইব 1। ঠিক আছে জানি 0 1। তো 0 1 এর ক্ষেত্রে আমার কম্বিনেশন কিটা, যদি আমার 0 1 হয় তাহলে আমার আউটপুট কিটা 0। এসআর ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে আমরা দেখছি একটার সাথে আরেকটা কিন্তু কানেক্টেড। ঠিক আছে, এটা যদি আমার ট্রুথ টেবিল, এটা কিন্তু ক্যারেক্টার টেবিল না, মনোরাজ্য। যখন আমার ডি যখন 0 তখন ডি প্রাইম আমার কত 1, তো আমার 0 1 এর কম্বিনেশনে আনসার কিটা হয় আমার 0 হয়। এই যে আমরা দেখছি 0 1 এর কম্বিনেশনে আমার আনসার 0 হয়। ওকে, ডি যখন আমার 1 তখন আমার কিটা, ডি যখন 1 তখন আমার ডি প্রাইম হইব 0, তোমার 1 0 কম্বিনেশনে কিটা হয় আনসার হয় 1। 1 0 কম্বিনেশনে আমার কিটা হয় ডি যখন 1, তো এটা ক্লক কিন্তু আমার 1 হইব, ক্লক আমার একবারই দিব বাট ক্লক তো আমার 1। ডি যখন 1 তখন আমার ডি প্রাইম হইব 0, তখন 1 0 কম্বিনেশনে আমার কিটা হয় 1 0 কম্বিনেশনে হয় 1, আমি আনসার দিচ্ছি 1। ঠিক আছে, তখন কইতে পারে যে না আর দিলাম না কেন, ইনো আর দরকার নাই, কারণ এনো ডি একটাই ইনপুট, একটা ইনপুটের লেগা একবার 0 হইতে পারে একবার 1 হইতে পারে, আর কোনো কম্বিনেশনই নাই।
যদি ডি আমার 1, আমার ডি প্রাইম কোনো সময় কিটা 1 হওয়ার পসিবিলিটি আছে, কোনো সময়ই আমার পসিবিলিটি হইতো না, যেন নট ইউজটা আমার দেখানোরই দরকার নেই আর, কারণ এটা তো আমার হইতোই না, কারণ আমার ইনপুট একটাই। ঠিক আছে, এখন মেইন লিখা ক্যারেক্টারিস্টিক টেবিল। দেখো ক্যারেক্টারিস্টিক টেবিলে কিটা লেখা আছে, লেখাই আছে যে ডি এর উপর ডিপেন্ড করে। ওকে, তো একটা ক্যারেক্টারিস্টিক টেবিলও কিটা জানি আমরা জানি প্রথমে আমরা বার করি ডি থাকে আমার একটা, যেহেতু আমার যেটা ইনপুট দেওয়া আছে, একটা আমার ইনপুট হইব গিয়া ডি, আর একটা আমার কি হইব, আরেকটা হইব গিয়া আমার আগের স্টেজে যেটা আসলো, আগের স্টেজ মানে কিটা কিউএন, আগের স্টেজ মানে আমরা ধরিয়ে নিছি যেটা কিউএন আসলো আমরা আগের স্টেজ মেমোরি। তো আমরা কম্বিনেশন আমরা জানি কিটা আলা, প্রথমে দুইটা জিরো দুইটা ওয়ান, তারপরে একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান। ওকে, যখন আমার জিরো জিরো হয়, যখন আমার ডি জিরো, যখন আমার ডি জিরো, তখন আমার আনসার কিটা বাড়িছিল 1। তো আমার যদি আমার যখন ডি জিরো আনসার 1, ইনো আর কিউএন দেখারই দরকার নেই, কারণ এটা ডি এর উপর ডিপেন্ড করে। যখন আমার ডি 1 আনসার, যখন আমার ডি 1 আনসার কিটা বাড়িছে 1, আনসার 1। যখন আমার ডি জিরো আউটপুট 0, যখন আমার ডি 1 আউটপুট 1। ঠিক আছে, তিনোটা কি টাকা লাগবো নিবে? হ্যাঁ তিনোটা একা লাগবো পরীক্ষার? দুইটা টাকা লাগবে মানে তিনোটা কি টেবিল একা লাগবো নি? তিনটা যদি খুঁয়া দেয়, যদি তোমার যা খুঁয়া দিব, যদি খুঁয়া দেয় ক্যারেক্টারিস্টিক টেবিল এবং এক্সাইটেশন টেবিল একটা, তাহলে লাগবাই, সমস্যা কিটা। এক কথা হলে এসআর ফ্লিপ ফ্লপ যদি মনে রাখো, বাকিও অটোমেটিকলি তোমার মনে আইব, আর কিছুই না, ইজি বিষয়। এসআর এসআর ফ্লিপ আর কিছু না, জাস্ট খালি ট্রুথ টেবিলটা আমার মনে রাখি দিবা, ঠিক আছে, আর কিছু জানার দরকার নাই, ট্রুথ টেবিল মনে রাখবা, দ্যাটস এনাফ, না বুঝলেও সমস্যা নাই। এবারে দেখো আমার এক্সাইটেশন টেবিল কি আমরা জানি, আউটপুট থেকে আমার ইনপুট বার করি, তো আমার ইনপুট তো একটাই আছে, খালি ডি। ঠিক আছে, তো আমার আউটপুট কিটা আউটপুট মনে করো আমার একটা লেখা কিউএন, একটা কিউএন প্লাস 1, 0 0 প্রথমে কম্বিনেশন গুলা দিলাম, দুইটা কম্বিনেশন গুলা দিলাম। ওকে, এখন দেখো যখন আমার 0 0 হয়, তো যখন আমার 0 0 হয়, কিউএন যখন 0, কিউএন প্লাস 1 যখন 0, ঠিক আছে, 0 0 হইলে আমার ডি কিটা হয়, ডি হয় আমার 0। ঠিক আছে, কিউএন যখন 0, কিউএন প্লাস 1 যখন 1, মানে লিখা এই কম্বিনেশন, তখন আমার কিটা হয়, ডি হইলে গিয়া 1, তাহলে ডি হইলে গিয়া 1। যখন আমার কিউএন হইলে গিয়া 1 আর এটা হইলে গিয়া 0, তাহলে এই দুইটার ক্ষেত্রে দুইটা 1 0 হইলে আনসার কিটা হয় 0, তাহলে এই দুইটা যখন 1 0 তখন আনসার আমার 0। যখন আমার 1 1 তখন আমার আউটপুট কিটা 1, যখন আমার 1 1 তখন আউটপুট হইলে গিয়া 1। ঠিক আছে, এইটা যদি কেউ পারে, এটা হইলে গিয়া 3 সেকেন্ডের কাম। ঠিক আছে গাইস, জি জি জনাব। দেখি কত সময় বাকি আছে, আর 5 মিনিট বাকি আছে। যা আমি ওটা অফ করি আমি একটা দিলাম। আচ্ছা বন্ধু বন্ধু বউ বউ বউ, এই হুম, আইবে একটু পিডিএফ ডাউন করতে, দেখতো আর কত অনেকগুলো বাকি না? বাকি আছে অনেকগুলো, অনেকটা বাকি আছে। যদিও বাকি জি, এগুলা করতে তো, same, বন্ধু। তারপর আমি দেখাই দিলাম। আচ্ছা আমি 9 link পেজ। দিলাম, একটা দিলাম আমি জিসানকে দিলাম, জিসান তুই ওটা গ্রুপও দিলাইস।